ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। হায় হায়, তোমরা কোথায় ছিলে? তোমরা ছিলে জাহান্নামের কিনারায়। তোমরা এখানে দাঁড়িয়ে জাহান্নাম, এখানে এই জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, কখন যেন জাহান্নামে পড়ে যাও। ফাআনকাযাকুম মিনহা, এই পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করেছেন। আলহামদুলিল্লাহ, এটা কি বড় নিয়ামত না? অনেক বড় নিয়ামত। যদিও এই আয়াতটা আউস এবং খাজরাজকে লক্ষ্য করেই নাজিল হয়েছে, এটাই ঠিক, সব মুফাসসিরগণ ওটাই বলেছেন। কিন্তু ওই সব আয়াত তো বিভিন্ন আয়াত বিভিন্ন ক্ষেত্রে নাজিল হয়েছে, তাই না? কুবাদের উদ্দেশ্যে নাজিল হয়েছে যে আয়াত, ওখান থেকে আমাদের কোনো শিক্ষা নেই। বদর যুদ্ধের উদ্দেশ্যে যে আয়াত নাজিল হয়েছে, ওখান থেকে আমাদের শিক্ষা নেই? শিক্ষা আছে। প্রত্যেকটা আয়াতেরই আমাদের শিক্ষা আছে, প্রেক্ষাপট যাই হোক না কেন। এখানে আমরা ছিলাম কোথায়? আপনারা ছিলেন শিরক বিদআতের মধ্যে ডুবেছিলেন, মনে হয় আপনাদের? আপনার ঘরে ঘরে শিরক ছিল, আপনার ঘরে ঘরে বিদআত ছিল। মসজিদে আমরা দ্বন্দ্ব ফাসাদ করে বেড়াতাম, কেন মোনাজাত হলো না, কেন এই কথাগুলো বলল ইত্যাদি। আপনার ছেলে গলায় তাবিজ ঝুলতেছিল, তাবিজগুলো এখন নাই। কিসের ফজিলতে বলেন তো? আপনার এমনি এমনিতেই পেয়ে গেছেন। কেন? এই আলেমদের বক্তৃতা করার কারণে। যারা বাহির থেকে, দেশ থেকে পড়াশোনা করে এসেছে, অথবা এদেশেও যারা তাওহীদ শিখেছে, তারা এসে আপনাদেরকে বলেছে যে এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে বেদাত, তখন আপনারা এটাকে ছুঁড়ে ফেলেছেন, তাওহীদ এবং সুন্নাতকে আঁকড়ে ধরেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বাঁচাননি? বাঁচিয়েছেন। জাহান্নামের কিনারায় ছিলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক যে যাচ্ছে, আন্না রাজুলান যারা আখান লাহু ফি ক্বরিয়াতিন উখরা ফাআরসাদাল্লাহু আলা মাদরাজাতিহি মালাকান। একজন লোক যাচ্ছে সাক্ষাৎ করতে তার আরেক ভাইয়ের সাথে। তো এই পথেই আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়েছেন। শুনেন হাদিস সহিহ বুখারীর। তো আপনি যাচ্ছেন সাক্ষাৎ করতে, একজন ব্যক্তি সাক্ষাৎ করতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পথেই কাকে পাঠিয়েছেন? ফেরেশতাকে। জিজ্ঞাসা করছে এসে ফেরেশতা, কোথায় যাও? বলছে ওই গ্রামে আমার একটা ভাই আছে, ওর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ওখানে কোনো কাজ কাম আছে? ফেরেশতা জিজ্ঞাসা করছে ওখানে কোনো কাজকর্ম আছে নাকি, যে তোমার কৃষিকাজ, যে হাল্লাকা মিন নি'মাতিন তারুব্বুহা আলাই, ওখানে কোনো কাজকর্ম আছে, কোনো কিছু লালন পালন করো, কোনো কৃষিকাজ আছে, অথবা গরু ছাগল আছে, এসবগুলো দেখতে যাচ্ছ নাকি? তার সাথে ওকে ভাইকেও দেখতে যাবা? বলছে আরে না, আমি ওকেই দেখতে যাচ্ছি, আমার ভাইয়ের সাথেই সাক্ষাৎ করতে যাচ্ছি। গায়রা আন্নী আহবাবতুহু ফিল্লাহি আযজা ওয়া জাল। অন্য কোনো কারণ নেই, অন্য কোনো উদ্দেশ্য নেই। বাজারে যাচ্ছি ওর সাথে সাক্ষাৎ করবো এটা না, আমি ওর সাথেই সাক্ষাতের জন্য যাচ্ছি, কারণ আমি তাকে আল্লাহর উদ্দেশ্যে তাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ফেরেশতা তখন বলছে যে ফাআন্নী রাসূলুল্লাহ ইলাইক, আমি আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে ফেরেশতা আমি তোমার কাছে এসেছি। এটা বলার জন্য ফাইন্নাল্লাহা আহাব্বাক বিমা আহবাবতাহু ফিল্লাহি আযজা ওয়া জাল, যে এই খবরটা দেওয়ার জন্য যে তুমি নিঃস্বার্থভাবে ওই ভাইকে ভালোবেসেছো, এই জন্য আল্লাহও তোমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা পেয়ে গেল। ও কি এতদূর কিন্তু ভাবেনি। একজন ভাই আছে, আমি দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি। আর আজকের দুনিয়াতে বর্তমান সময়ে এটা ভাবাটা মনে হয় আসমানের কথা, মনে হয় আসমান জমিন যেমন ফারাক হয়ে আছে, ওই রকম একটা অবস্থা যে আমি ওই ভাইয়ের সাথে সাক্ষাতে যাব। ও তো আমার সংগঠন করে না, ওর সাথে সাক্ষাৎ করতে যাবো কেন? ও তো আওয়ামী লীগ করে না, ও বিএনপি করে, ওর সাথে যাবো কেন? ও জামাত করে, ও জাতীয় পার্টি করে না, ওর সাথে যাব না। তাহলে ওটা মুসলিম ভাই না? ও কি মুসলমান থেকে খারিজ করে দিয়েছেন আপনি? মুসলমান থেকে তো খারিজ করে দেননি। অথচ এটাই হচ্ছে বর্তমান অবস্থা। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। দেখেন, আমি কয়েকটা প্রেক্ষাপট বলবো শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যে এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে এসেছে, আমি এবারত পড়ছি না, যে ওই যে এক যুদ্ধে
হুনাইনের যুদ্ধের পরে এই যেখানে বন্টন হয়েছিল ইয়াগুলো কি ওটা গনিমত যেখানে বন্টন হয়েছিল সেটা মক্কার পাশেই। তো গনিমত বন্টনের পরে আনসার সাহাবীরা ওনারা দেখলেন যে দিয়েছে কাদের বেশি গনিমত, যারা মুহাজির তারা, অথবা যারা একবারেই নতুন এসেছে, অথবা যারা আশেপাশে আছে ইসলামকে ভালোবাসতেছে তাদেরকে দিয়েছেন বেশি। এই কথা জেনে আনসারদের মনটা খারাপ হয়ে গেল। আবার এই মন খারাপ হওয়ার কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে বলছেন যে ইয়া মা'শারাল আনসার আলাম আজিদকুম দুল্লালা ফাহাদাকুমুল্লাহু বি, এই আনসারেরা আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট অবস্থায় পাইনি? আমার মাধ্যমেই তোমরা হেদায়েত পেয়েছো, এটা কি ঠিক না? ইত্যাদি এভাবে বললেন। তারপরে ওয়াআলাতান ফাআগনাকুমুল্লাহু বি ওয়া মুতাফাররিকিনা ফাজামাআকুমুল্লাহু বি, তোমরা তো ছিলে পৃথক, তোমরা তো ছিলে মানে বেদিন, তোমরা ছিলে পরস্পর মারামারি কাটাকাটি, এবং তোমরা ছিলে দরিদ্র, আল্লাহ তোমাদেরকে ধনী করে দিয়েছে, এবং সবগুলো আমার মাধ্যমেই। আর তোমরা ছিলে পরস্পর পৃথক, কিন্তু এখন ফাজামাআকুমুল্লাহু বি, আমার মাধ্যমেই তোমাদেরকে একত্রিত করেছেন। এটা কি করিনি? তখন তারা তেমন সন্তুষ্ট হয়নি। কে বলছে আল্লাহু আমান ওয়া রাসূলুহু, আল্লাহু ওয়া রাসূলুহু আমান, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো নিয়ামত আমাদের উপর আছে, আমাদের উপর ভালোই ওনারা কিছু করেছেন, এমনটা জবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব মানে খুশি হলেন না। খুশি না হওয়ার পরে আবার বলছেন আলা তুজিবুনি, তোমরা কি জবাব দেবে না? কিছু বলবে না তোমরা যে আমি তোমাদেরকে এতগুলো করেছি, তাও তোমরা জবাব দেবে না? আবারও একই কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের কথাটা বললেন আলা তারদাউনা, এরপরেও কি তোমরা সন্তুষ্ট হও না যে আইয়াযহাবান নাসু বিল আমওয়াল ওয়া তাযহাবুনা বিরাসূলিল্লাহ ওয়া তাযহাবুনা ইলা রিহালিকুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ওরা তো গেছে এই দুনিয়াবি কিছু সম্পদ নিয়ে বাড়িতে গেছে, আর তোমরা আনসারেরা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাকে তথা রাসূলকে নিয়ে তোমরা বাড়িতে যাবে, এরপরে কি তোমরা সন্তুষ্ট না? এরপরে তারা সবাই কেঁদে ফেলেছিল। তারা সবাই কেঁদে গিয়ে বলছে যে আল আন ইয়া রাসূলুল্লাহি কদ রাদিনা, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন সত্যি সন্তুষ্ট হয়েছে, আগেরটা আমরা আসলে বুঝতে পারিনি যে আপনি আমাদের সাথে কত কি করেছেন, কত আমাদের জন্য কত কি করেছেন আপনি। ওনারা এক জায়গায় হয়ে গেলেন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে। আপনার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা যদি থেকেই থাকে, তাহলে এখন পর্যন্ত আপনার মনে ওই যে গিল্টি বেঁধে আছে, ওই গিটটি বেঁধে আছে, এখন পর্যন্ত খুলেনি, তার জন্য দরজা আপনার এখন পর্যন্ত খুলেনি। ও তো অমুক সংগঠনের, ও তো অমুক জায়গার। এই মানসিকতা অবশ্যই দূর করতে হবে। যতদিন দূর না করবেন, আরে মুক্তি কোথায় আপনার? আপনি তো একই কাতারের মানুষ। ওরা যারা কিছু করতেছে, রিয়াদে গিয়ে কথা বলার সময় তো ওরা সবাই মিলে দোষ দিচ্ছে, শোনে ওটাও আপনাদেরকে বলে দিই। ওরা সবাই মিলে দোষ দিচ্ছে কি জানেন? যে আসলে ও সরাসরি বলতেছে ও অমুক সংগঠন করে, ও অমুক সংগঠন করে। তো আমার কাছে একটু খটকা লাগলো যে তাহলে এটা তো আবার আরেকটা দল হচ্ছে। মানে আমি একটা বলার জন্য, ধরে নেন যারা সংগঠন করছে না, যারা জমিয়ত করে না, অথবা আহলে হাদিস আন্দোলন করে না, অথবা ইত্যাদি ইত্যাদি, আহলে হাদিস তাবলীগ করে না, অথবা যাই হোক এগুলো কিছু করে না, তো তারা আবার কি বলতেছে দেখেন, মুসলিম ভ্রাতৃত্ব ওও নষ্ট করতেছে, নিজেই বলতেছে ওর কথা রাখেন, ও আহলে হাদিস আন্দোলন করে। যারা আয়োজন করেছিল শেখ মুকাররম মাদানী, যে কিং খালেদের ইয়াতে, ওখানে হাম্মাম খালেদ মনে হয় নাম কি যেন, ওই জায়গাতে যারা, মানে ওরা অন্য কোনো সংগঠনের সাথে জড়িত না, ওরা এই কথাগুলো বলতেছে। আমি সবাইকে ডেকে বললাম যে ভাই আপনারাও কিন্তু ওই দলের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। কিভাবে? ওই যে এখনই বললেন অমুক শেখের কথা বলতেছেন, অমুক শেখের কথা বলতেছেন। আরে ওই শেখগুলো এরকম হওয়ার কারণে যেমন সবার কাছে দোষী হয়েছে, আপনারা এখানে তাদের আলোচনা করে আপনিও একজন দোষী। সুতরাং সাবধান হয়ে যান, আপনিও এটা বলতে পারবেন না। নো,
আপনি কেন এভাবে গোপনে করে বলবেন? গীবতের আলোচনা অন্য সময় হবে, অন্য সময় অন্য কেউ করবে, শুনে নিন, ভালো ভালো আলোচনা আছে। সুতরাং এখান থেকে যদি সাবধান না থাকেন তাহলে অবশ্যই মুসলিম ভ্রাতৃত্ব এখানেও নষ্ট হবে। আমি আর কয়েকটা হাদিস বলবো, কয়েকটা হাদিস বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস, প্রথম এই হাদিসটা শুনেছিলাম আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শেখ আব্দুল আলিমের কাছ থেকে। হাদিসটা শোনা বলতে হাদিসটা পড়েছিলাম, কিন্তু হাদিসটার উপস্থাপনা কোন জায়গায় কিভাবে, যে আনসার এবং মুহাজিরদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা কথার কারণে তারা সবাই আবার দ্বন্দ্বগুলো ভুলে যায়, ভুলে তারা সবাই এক হয়ে যায়। যুদ্ধ থেকে আসার পথে যে কাসা রাজুলুম মিনাল মুহাজিরিনা রাজুলাম মিনাল আনসার, একজন ব্যক্তি মানে মুহাজিরদের একজন ব্যক্তি আনসারদের একজন ব্যক্তিকে পিছন থেকে গুতা দেয়, আঙ্গুল দিয়ে গুতা দেওয়া হোক অথবা পা দিয়ে গুতা দেওয়া, দুইটাই মোজামুল ওয়াসিদের মধ্যে দুইটাই লিখছে, পা দিয়েই হোক অথবা হাত দিয়ে হোক গুতা দিয়েছে। তখন আনসারি লোকটা বলতেছে ইয়া আলাল আনসারি, ইয়া আলাল আনসার, মানে যিনি গুতা দিয়েছে তখন বলছে এই আনসারেরা তোমরা কোথায় আছো? আপনার ছেলে যখন আরেকজনকে মেরেছে, আপনার সন্তানকে যখন কেউ মেরেছে, তখন ওই সন্তানের বিরুদ্ধে আপনি নেমে পড়েছেন। আমার কথাটা কি স্পষ্ট বুঝতে পারলেন? এলাকায় দ্বন্দ্ব হয় না ছেলেদের মধ্যে, পাড়া গ্রামে খেলতে খেলতে, তো ওই ছেলেরা মারামারি করেছে, তো আপনার ছেলে আপনাকে বিচার দিয়েছে যে ইনার ছেলে আমাকে মেরেছে, তো আপনি নেমে গেছেন ইনার বিরুদ্ধে। ওরা দ্বন্দ্ব করেছে ছেলেরা খেলতে খেলতে, আপনি সহ আপনার গোষ্ঠী, আপনার ভাই ব্রাদার যারা আছে সবাই মিলে নেমে গেলেন ইনার বিরুদ্ধে যে ওর ছেলে আমার ছেলেকে মেরেছে। এটা হচ্ছে জাহেলিয়াত। তো যখন এভাবে গুতা দিয়েছে তখন আনসারি লোকটা বলছে এই আনসারিরা তোমরা এদিকে আসো, ওই মুহাজিরদের একটা লোক আমাকে গুতা দিয়েছে। আবার মুহাজির একই কথা, এই মুহাজিরেরা তোমরা এদিকে এসো, তারাও ডাকাডাকি শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই এটা কি মা বালুক দাওয়াল জাহেলিয়া, জাহেলিয়াতের জাহেলি যুগে যে ডাকগুলো তোমরা দিতে, এই ডাকগুলো তোমরা এখানে দিচ্ছ কেন, ঘটনা কি? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা ঘটেছে। তখন বললেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, ছেড়ে দাও, এটা পচা জিনিস, এটা খারাপ নিকৃষ্ট জিনিস, ছাড়ো, এর মাধ্যমে তোমাদেরকে পৃথক করে দিচ্ছে। অনুরূপভাবে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও কাহিনী এসেছে যে উনি একজন ভাইকে গালি দিয়েছিলেন তার মাকে নিয়ে, সে রাসূলের কাছে বিচার দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে আবু যার। চিন্তা করেন, সেই আবু যারকে বলতেছেন আবু যার তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে, যায়নি? বলছি ইয়া রাসূলুল্লাহ কেউ যদি কাউকে গালি দেয় তাহলে তার বিপরীত গালি দিতে হয়। তখন বলছে আরে তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে, জবাব দিচ্ছে রাসূলের কথার। তখন বলছে তোমার মধ্যে এখনো জাহেলিয়াত আছে, এই জাহেলিয়াত দূর করো। তখন একসময় বললেন যে শোনো, ওর মা আর তোমার মা, তুমি সহ সবাই ওই আদম সন্তানেরই সৃষ্টি, আদম সন্তান থেকেই তোমরা এসেছো, তোমাদের সৃষ্টির মধ্যে কোনো তফাৎ নেই। সে আজামি হয়েছে কি, তাতে সমস্যা কি? সুতরাং আমাদের সবাইকে, আমরা যদি মুসলিম হই তাহলে অবশ্যই আমরা একজনের প্রতি আর একজনের কোনো বিরাগ অথবা কুমানসিকতা অথবা খারাপ মানসিকতা কোনোটাই রাখা যাবে না, তারপরে আমরা মুসলিম হতে পারবো। শেষের কথাটা বলে আমি শেষ করে দেব যে যখন ইউনুস আস-সাদাফি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে মা রাআইতু আ'কালা মিনাশ শাফিঈ, আমি আমার জীবনে ইমাম শাফির চাইতে বড় জ্ঞানী আর কাউকে দেখিনি। উনি ওনার জীবনের কথা বলছেন, আমি আমার জীবনে ওনার চাইতে বড় কোনো জ্ঞানী ব্যক্তি আমি দেখিনি। তো আমি একদিন দেখলাম যে আমাদের সামনে একটা মাসআলা বললেন, বলার পরে উনি আবার গেছেন ইমাম আবু হানিফার এলাকায়। ইমাম আবু হানিফার এলাকায় গিয়ে যে মাসআলাটা আমাদের সাথে মানে ইখতিলাফ করেছিলেন, ওখানে গিয়ে সেই মাসআলাতে উনি কি করলেন, এক হয়ে গেলেন। তো আমি বললাম যে শেখ আপনি এটা কি করলেন? গতকালকে বলছিলেন আমাদের সামনে এই কথাগুলো, আপনি এখানে আবার একমত পোষণ করলেন কেন? তখন উনি বলছেন যে এই কথা যখন বললাম আমি, তখন উনি আমার হাত ধরলেন। হাত ধরার পরে বলছেন ইয়া আবা মুসা আলা ইয়াস্তাকিমু আন নাকুনা ইখওয়ানান ওয়া ইল্লাম নাত্তাফিক ফি মাসালা। আচ্ছা
আমরা কি অন্তত ভাই হিসাবে কিছু বলতে পারি না? ইমাম আবু হানিফা যে আমার ভাই ছিল, তো ওই মাসালা যদি আমি এখানে ইমাম আবু হানিফা যেটা পোষণ করতেন সেই মাসালা আমি যদি এখানে এসে আলোচনা করি, তাহলে ইমাম আবু হানিফার সাথে আমার মাসালার ইখতিলাফ হয়ে গেল, তাও আবার ইমাম আবু হানিফার এলাকায়। তাহলে আমরা কি ভাই ভাই থাকতে পারি না? রাখো তোমার মাসলা। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমু ফতোয়ার মধ্যে এই ধরনের কথা উল্লেখ করেছেন যে ছোটোখাটো কোনো ইখতিলাফের কারণে যদি ভাই ভাই পৃথক হয়ে যায়, আপনি ওর সাথে ইখতিলাফ পৃথক করে দিলেন, এর সাথে ইখতিলাফ পৃথক করে দিলেন। উনি ওনার কথা বলছেন, লম্বা আছে, এখানে উঠে নিয়ে আসতে আমি বলতে পারছি না। ইনার সাথে ইখতিলাফ, উনি কি দুইজন থাকলেন না একা থাকলেন? ইনিও একা, উনিও একা, উনিও একা। তো তাই বলতেছেন যে যদি পৃথিবীর মানুষ যদি এরকম করে, যদি এরকম কেউ করতে থাকে, তাহলে পৃথিবীতে কোনো দিন ইত্তেফাক এবং ইজতিমা অথবা একতা বা ঐক্য তা কোনো দিনই সম্ভব না। আরে তোমরা কি খেয়াল করো না যে ওয়ালাকাদ কানা আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা সাইয়্যিদাল মুসলিমান ইয়াতানাযাআনি ফি আশিয়া। আস্তাগফিরুল্লাহ, উমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা ইনারা মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় মানুষ না? সবচেয়ে বড় মানুষ হওয়ার পরেও তাদের মধ্যে কি ইখতিলাফ হয়নি? তাও ইখতিলাফ হয়েছে, কিন্তু ওনাদের এই ইখতিলাফটা ছিল দ্বীনের উদ্দেশ্যে। কিন্তু ওনারা কি কোনোদিন আরেকজনের বিরুদ্ধে বলাবলি করেছেন? শুনেছেন? হাদিসে লেখা আছে? লেখা নেই? সূরা হুজরাতের নাজিলের কাহিনীটা পড়ে নেবেন, সূরা হুজরাতের নাজিলের কাহিনীটা পড়ে নেবেন। ওই যে ভাই তানজিল বলেছে পড়াশোনা করার জন্য, অবশ্যই আপনাদের পড়াশোনা করতে হবে। তাফসীর ইবনে কাসির দেখলে আপনি পাবেন। তারপরে এই আয়াতের আমি যেটা বললাম, ইদ কুনতুম আদাআন, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, এই আয়াতের যদিও ব্যাখ্যাটা আপনারা পড়েন তাও আপনারা দেখতে পাবেন। ইনশাআল্লাহ আমরা মুসলিম ভ্রাতৃত্ব যেন বজায় রাখতে পারি। সাহাবীদের মধ্যে ইবনু আব্বাস এবং ইবনু আব্বাস এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা, ইনাদের মধ্যে বেশ ইখতিলাফ ছিল, কিন্তু যখনই যায়েদ ইবনু আব্বাসকে দেখতেন তখন এভাবে হাত ধরে নিয়ে তার হাতে চুমু দিতেন। চুমু দেওয়ার পরে বলতেন যে হাকাযা উমিরনা মিন উলামাইনা ওয়া কুবারাইনা, আমাদেরকে আমরা এভাবে আদিষ্ট হয়েছি যে আহলে বাইতদের যদি দেখি তাদেরকে যেন আমরা সম্মান করি। ইখতিলাফ আছে, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে বলা বলি নাই, বলা বলি চলবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মুসলিম ভাইয়ে ভাইয়ের জন্য ভ্রাতৃত্ব বজায় রাখতে পারি, এবং যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো দূর করে যেন মুসলিম ভ্রাতৃত্ব আবার আমাদের মধ্যে আবার ফিরে আসে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।